এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ প্রচারে বেরিয়েছিলেন এবং সেই সময় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি লেগে যায় এমনটাই জানা গিয়েছে। তৃণমূলের দুই গোষ্ঠীর হাতাহাতি এবং বচসা শুরু হয়ে যায় প্রার্থীর সামনে। আবারও জানিয়ে রাখি, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ প্রচারে বেরিয়েছিলেন, ঠিক সেই সময় দুই তৃণমূল গোষ্ঠীর মধ্যে হাতাহাতি লেগে যায় প্রার্থীর সামনে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ। আকাশ, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে আজ তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ প্রচারে বেরিয়েছিলেন এবং সেখানেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। ঠিক কি কারণে এই গোষ্ঠীদ্বন্দ্ব, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ, তিনি আজকে দুর্গাপুরের যে 12 নম্বর ওয়ার্ড রয়েছে, অর্থাৎ আমরাই গ্রাম, ওই এলাকায় প্রচারে গিয়েছিলেন এবং সেখানেই যেটা লক্ষ্য করা গেছে যে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী, একটি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে একটি প্রভাত চ্যাটার্জি, দুর্গাপুরের শ্রমিক নেতা, তিনি সঙ্গে ছিলেন সেই সময়, এবং অপরদিকে শাহাবুদ্দিনের গোষ্ঠী, এরকমটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। যদিও দুই গোষ্ঠীর মধ্যেই এই কে প্রার্থীকে নিয়ে যাবে তার সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনার সূত্রপাত, এমনটা আমরা জানতে পারছি দলীয় সূত্র থেকে। এবং গোটা ঘটনা নিয়ে যাওয়ার কথা বলছো, প্রার্থীকে কোথায় নিয়ে যাওয়ার কারণে এই ঝামেলা সৃষ্টি হয়েছে? দেখো, যে প্রচারে প্রার্থী বেরিয়েছিলেন সেই প্রচারে কারা প্রথমে তাকে নিয়ে যাবে সেই নিয়েই কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত, এরকমটা আমরা দলীয় সূত্র মারফত জানতে পারছি। এবং প্রার্থীর সামনেই দুপক্ষ, যেটা আমরা দেখতে পাচ্ছি যে দুপক্ষই কিন্তু নিজেদের মধ্যে হাতাহাতিতে বচসা এবং বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে প্রার্থীকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনাকে ঘিরে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা বা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এবং এই গোটা ঘটনাকে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু সামনে আসছে, এমনটাই বিরোধীরা অভিযোগ করছে। গোটা বিষয়ে যেমন একদিকে সিপিএম এর পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে, পাশাপাশি বিজেপির পক্ষ থেকেও কটাক্ষ করা হয়েছে। সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার, তিনি যেটা বলছেন যে এটা প্রথম বলেই 6 মারা হয়েছে, অর্থাৎ তিনি কটাক্ষ করে বলেন যে প্রথম বলেই 6, এরপর আরো বল বাকি আছে এবং শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার। অপরদিকে বিজেপির লক্ষণ ঘরুই, বিজেপি বিধায়ক, তিনিও কটাক্ষ করেছেন ঘটনা প্রসঙ্গে এবং তিনি যেটা বলেছেন যে এখানে দিলীপ ঘোষ জয়ী হবেন এবং এর আগে বিজেপির সাংসদ আলুওয়ালিয়া, এস আলুওয়ালিয়া, তিনি ছিলেন এবং তিনি যেমন জয়ী হয়েছিলেন তেমনি এবারে যে বিজেপির প্রার্থী রয়েছে দিলীপ ঘোষ, তিনিই জয়ী হবেন। কারণ তিনি যেটা বলতে চেয়েছেন যে এখানে তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেটা কিন্তু প্রকাশ্যে এসে গেল এবং এর ফলেই সাধারণ মানুষ তারা বিজেপির যে প্রার্থী রয়েছে তাকেই বেছে নেবেন, এমনভাবেই কটাক্ষ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। গোটা ঘটনাকে ঘিরে কিন্তু কীর্তি আজাদ তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন এবং তিনি যেটা বলেছেন যে যেহেতু তার যারা কর্মী সমর্থক রয়েছে তারা প্রচন্ড উচ্ছ্বসিত তাকে সামনে পেয়ে, সে কারণেই কিন্তু কারা প্রথমে তাকে সঙ্গে নিয়ে যাবেন, কারা তার প্রচারে তাকে সহযোগিতা করবেন সেই নিয়েই যে কর্মীরা রয়েছে সেই কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছিল এটা এবং তিনি এই গোষ্ঠীদ্বন্দ্বের যে তত্ত্ব সেই তত্ত্ব তিনি উড়িয়ে দিয়েছেন। দেখো আকাশ, আমি আরো একটা বিষয় জানার চেষ্টা করবো যে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, লোকসভা নির্বাচনের প্রাক্কালে গোষ্ঠীদ্বন্দ্ব এবং প্রার্থী বলছেন যে এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, শুধুমাত্র উচ্ছ্বাসের কারণে এই ঘটনা ঘটেছে, শুধুই কি তাই নাকি এর মধ্যে আরো অন্য কোনো রহস্য রয়েছে? দেখো, এই যে এলাকা, আমরাই যে এলাকা, এই এলাকায় কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা সংগঠন রয়েছে এবং পাশাপাশি যেমন তৃণমূল কংগ্রেসের সংগঠন রয়েছে ঠিক তেমনই বিজেপি এবং সিপিএম বাম নেতৃত্ব তাদেরও একটা সংগঠন রয়েছে। তবে বিরোধীরা যেটা অভিযোগ তুলছেন যে এটা শুধুমাত্র কে প্রার্থীকে নিয়ে যাবে এটা তার লড়াই না, এটা ওদের নিজেদের লড়াই এবং এখানে যে শ্রমিক সংগঠন রয়েছে মূলত সেই শ্রমিক সংগঠন কার দখলে থাকবে তারই লড়াই, এমনটা কিন্তু বাম নেতৃত্বের পক্ষ থেকে পঙ্কজ রায় সরকার তিনি তার বক্তব্যে বলেছেন। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে লক্ষণ ঘরুই তিনিও কিন্তু এই অভিযোগের কথা সামনে এনেছেন এবং তিনি বলছেন যে
বিজে- একেবারে অনেক ধন্যবাদ আকাশ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানতে পারলাম যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ তিনি আজ প্রচারে বেরিয়েছিলেন এবং সেই সময় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায়। তবে কীর্তি আজাদের দাবি যে এটা কোনো রকমভাবেই গোষ্ঠীদ্বন্দ্ব নয়, তার কর্মী সমর্থকরা তাকে দেখে খুব উচ্ছ্বাসিত হয়ে গিয়েছিল, সেই কারণের জন্যই ঝামেলা শুরু হয়ে যায়। তবে এর মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই বলে তিনি কিন্তু জানিয়েছেন। তবে এই ঘটনার পরে কিন্তু বিরোধীরা তৃণমূলকে তোপ দেখেছেন এবং চাচা ছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। আজ প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ এবং সেই সময় তৃণমূলের কর্মী সমর্থকরা তাকে সম্বর্ধনা জানানোর জন্য ভিড় জমান এবং তারপরেই কিন্তু রীতিমতো হাতাহাতির সৃষ্টি হয় এবং তৃণমূলের দুই দলের মধ্যে কিন্তু ঝামেলার সৃষ্টি হয়, যাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। এই প্রচারে তৃণমূল প্রার্থীর সঙ্গে ছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানার বহিষ্কৃত শ্রমিক সংগঠনের নেতা শেখ শাহাবুদ্দিনের দলবল এবং অন্যদিকে দুর্গাপুর ইস্পাত কারখানার বর্তমান শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়। कोई झमेला नहीं था, आपस में कर्मी में अति उत्साह है, सब कोई अपनी तरफ से स्वागत करना चाहते हैं। उसी में कोई पहले करना चाहता था, कोई बाद में करना चाहता था। लड़ाई झगड़ा झंझट नहीं है, अति उत्साह प्रेम, दीदी के लिए मन में सम्मान, उसको लेके कर्मी चाह रहा था कि हम पहले करें, बस झगड़ा नहीं था। क्या दंगल है? गोष्ठी का दंगल है। उसको बोलो कि अपना घर संभाले। महिला का अपमान करते हैं ये लोगों ने बंगाल का हक मार करके रखा है। ये लोग कभी भी ये नहीं बताएंगे कि बीजेपी में बैठी नरेंद्र मोदी की सरकार ने बंगाल के लिए क्या किया, कितना पैसा दिया, ये नहीं बताएंगे। ये लोग अन्याय कर रहे हैं और सिर्फ यही सब देखते हैं कि गोष्ठी में फलाना हो रहा है, मेरे गोष्ठी में क्या हो रहा है। तुम पहले ये बताओ कि तुमने बंगाल का हक क्यों मारा। কীর্তি আজাদ আজ গেছিলেন আমরাই গ্রামে প্রচার করতে, আর প্রচার শুরু করতেই মিছিল শুরু হতেই তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই, শাহাবুদ্দিন ভার্সেস অপোনেন্ট গোষ্ঠী এমন জায়গায় পৌঁছায় তিনি ঘাড় ধাক্কা পান, তিনি পড়ে যাচ্ছিলেন, তিনি অসহায় অবস্থায় ছুটতে গিয়ে মন্দিরে আশ্রয় নেয়, মাথা হাত দিয়ে বসে আছেন। তিনি কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বড় কথাবার্তা বলছিলেন, আমি দেখে নেবো, আমি এই করে নেবো। দিলীপ ঘোষ কি ওই কীর্তি আজাদ বাবু? আপনি জানেন না, দুর্গাপুরের মাটি বিজেপির ঘাঁটি, এখানে আলোড়ে জিতেছেন, দিলীপ ঘোষ জিতবেন। দিলীপ ঘোষ তিনি আমাদের রাজ্যের পদ দেখেছেন বিজেপিকে, তার জন্য লড়াই করতে এসছেন। 40 দিন বাকি আছে এখনো, দেখুন কোথায় কি অবস্থা হয়। আপনাকে এটা পাগলা করে ছাড়বে, মানে পাগলা গালে থাকতে হবে, খালি হাতে ফিরতে হবে, কোনো রাস্তা নেই। এই তৃণমূল কংগ্রেস কাটমানি সরকার, এই তৃণমূল কংগ্রেস তোলাবাজের সরকার, তাই মানুষ ভোট দেবে না, আপনি ব্যর্থ হয়ে ফিরে যাবেন, বলা কিছু নেই। ওয়েট করুন, আরও হাট ধাক্কা খাবেন, আরও অপমানিত হবেন, আরও লাঞ্ছিত হবেন, আর বিনা ভোটে হেরে পড়ে গিয়ে আপনাকে বিহারে আশ্রয় নিতে হবে, করার কিছু নেই। ভুল রাস্তা এসছেন, বুঝতে পারবেন।